জমির হবে ফাইল। তাখরুজুর ভিতরে আংতা This জমির, call is now being recorded. তাখরুজু ফেলের ভিতরে আংতা জমির হলো ফাইল। আল তাখরুজিনা এটার ভিতরে আংতি জমির হলো ফাইল। আর আখরুজুর মধ্যে আনা জমির হলো ফাইল। তাহলে এই 5 সিগার ফেল এবং ফাইল আমরা বুঝলাম। এখন তাহলে রাশেদ একটা নাম দিয়ে ফাইল হয়, একটা মেয়ে নাম দিয়ে ফাইল হয়, ইসমুল ইশারা মুশাররফ মিলেও ফাইল হয়, ইসমুল ইশারা মুশাররফ মিলে ফাইল হয়, মুজাফফর মুজাফফর ইলাইহি কিভাবে ফাইল হয় সেটা আমরা আগে দেখিয়েছি। আচ্ছা, এখন আমরা কিতাবে যাব। এখন ফেল ফাইল চিনার পরে বাক্য যদি বড় হয় তখন আমরা তারকিবটা কিভাবে করব? যেমন আমি বললাম ইয়াখরুজু রশিদুন, মিনাল বাইতি। এই বাক্যের মধ্যে ইয়াখরুজুটা ফেল হিসেবে আমরা জানি, রশিদুনটাকে আমরা ফাইল বলেছি, আর ফাইলের মধ্যে পেশ হয়, পেশ দিয়েছি। মিনাল বাইতি এখানে কি হয়েছে? মিনাল বাইতি, মিনটা হলো হরফুল জর। হরফুল জর মানে এমন হরফ যেটা তার পরবর্তী শব্দকে জের দেয়। এই জন্য আমরা এই বাইতির নিচে জের দিয়েছি, আল বাইতি, মিনাল বাইতি, ঘর থেকে। এখন যদি বলি ইয়াখরুজু, বাইতিন, ইয়াখরুজু রশিদুন মিন বাইতিন, তখন কিভাবে হয়? ইয়াখরুজু এখানে ফেল, রশিদুনটা ফাইল হিসেবে পেশ, আর মিন বাইতিন, মিন এসে মিনটা হলো হরফুল জর, তার পরবর্তী শব্দকে জের দেয়। এই জন্য আমরা বাইতিন বলেছি। এখন কথা হলো এটার মধ্যে এক জের দিলাম, এটার মধ্যে দুই জের দিলাম কেন? যেটার মধ্যে আলিফ লাম হয় সেটার মধ্যে এক জের, আর যেটার মধ্যে আলিফ লাম থাকবে না হরফুল জরের পরবর্তী শব্দে, সেটার মধ্যে আমরা দুই জের দিব। এই জন্য আমরা বাইতিনের মধ্যে দুই জের দিয়েছি। তাহলে এখানে ইয়াখরুজুটা ফেল, রশিদুনটা ফাইল, মিন বাইতিন এটা হলো হরফুল জর, মিনটা হরফুল জর, আর বাইতিন এটা হলো মাজরুর। হরফুল জর এবং মাজরুর মিলে তারকিবের পরিভাষায় এটাকে বলা হয় মুতাআল্লিক। তাহলে ইয়াখরুজুটা এখানে ফেল, রাশিদুনটা এখানে ফাইল, মিন হরফুল জর, আল বাইতি মাজরুর। হরফুল জর মাজরুর মিলে তারকিবের পরিভাষায় এটাকে বলে মুতাআল্লিক। আর এভাবে বলতে হয় যে হরফুল জর এবং মাজরুর মিলে ইয়াখরুজু ফেলের সাথে মুতাআল্লিক। আর তারকিবটা হবে ইয়াখরুজু ফেল, রশিদুনটা ফাইল, মিন আল বাইতি হরফুল জর মাজরুর মিলে ইয়াখরুজু ফেলের সাথে মুতাআল্লিক। এই জাতীয় বাক্যগুলো আমরা পড়েছি আমাদের কিতাবে। এখন আমরা একটু হুজুর, কিতাবে। জি। জি, যা বলতেছেন হুজুর তো মাথার মধ্যে ঢোকে না তো। কঠিন লাগতেছে কেমন যেন। কঠিন লাগতেছে? কঠিনই তো লাগতেছে হুজুর। উম, প্রথম শুনতেছেন তো এই জন্য কঠিন লাগবে, আস্তে আস্তে এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার মানে আর একবার এটা পড়লে পরে তখন ভিতরে কিছু ঢুকতে মানে মানে আসবে। উম, এটা আপনাদের আরবি ভাষা শেখার প্রথম কিতাব এটা। জি। আমরা গত ক্লাসে ফেলে আমর পর্যন্ত পড়েছিলাম। তো এখান থেকে আমরা পড়বো ইফআল, ইফআলি তুমি করো। দুই ক্লাসের মধ্যে আমরা ফেলে মাজি এবং ফেলে মুদারে এবং ফেল এবং ফাইল এবং মুতাল্লিক আমরা দেখিয়েছি। এই ক্লাসে আমরা ফেলে আমরগুলো পড়বো। তো মাজির এবং মুদারের মধ্যে আমি বলেছি প্রথম তিনটা ফেল, খরাজা খরাজাত, এই দুইটা ফেল, এগুলোর ফাইল খুঁজতে হয়। এবং খরাজতা খরাজতি খরাজত, এই বাকি তিনটা সিগা আছে, তুমি বের হয়েছো আমি বের হয়েছি, এই তিনটা সিগার ভিতরেই ফাইল থাকে, ফাইলের আলাদা করে খুঁজতে হয় না। ঠিক আমরের মধ্যে ওই একই রকম ভিতরেই ফাইল থাকে কিন্তু ফাইলটাকে খুঁজতে হয় না। যেমন এখানে আমি যদি বলি ইয়া রশিদু, হে রাশেদ, ইয়া রশিদু হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা অযহাব ইলাল ফাসল, এখানের মধ্যে কিন্তু এই উখরুজ তুমি বের হও এটার ভিতরেই ফাইল আছে। যে কাজটা সম্পাদন করে, যার মাধ্যমে যে করে, তাকে বলে ফাইল।
এই উখরুজের ভিতরে কি আছে? ফাইল আছে। উখরুজ, তুমি বের হও মিন গুরফাতিকা। এখন এই মিন গুরফাতিকা বাক্যটাকে আমরা পড়েছি ইতিপূর্বে, হ্যাঁ পড়েছি। কিভাবে? আমরা পড়েছিলাম কিতাবি, কিতাবুনা, কিতাবুকা। তো গুরফাতি, গুরফাতুকা, গুরফাতুকুমা, গুরফাতুক, এগুলো পড়েছি। এখন যদি শুরুতে মিন আসে, তাহলে গুরফাত, গুরফাতি আমার ঘর, গুরফাতুকা তোমার তোমার কামরা। তো এখান থেকে মিন দেই, তাহলে মিন গুরফাতিকা, মিন এসে হরফুলের হিসাবে গুরফাতুন, এই গুরফাতি, এটার মধ্যে যে দিয়ে দেবে মিন গুরফাতিকা, তোমার ঘর থেকে। তো ইয়া রশিদু, হে রাশেদ, উখরুজ, তুমি বের হও মিন গুরফাতিকা, তোমার ঘর, তোমার কামরা থেকে। এখন এই কাফের মধ্যে আমরা কি দিলাম? কা দিলাম। কেন দিলাম কা? কারণ রাশেদকে বলছে তোমার কামরা থেকে বের হও, এই জন্য বলতে হবে ইয়া রশিদু, হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। অদহাব, এখন এই ওয়াওটাকে, এই ইদহাবের যে আলিফটা আছে, এই আলিফটা লেখায় আসবে, কিন্তু উচ্চারণের সময় এই আলিফটা পরে আসবে না। এই জন্য আমাদেরকে বলতে হবে অদহাব ইলাল ফাসলি, এবং শ্রেণীকক্ষের দিকে যাও বা শ্রেণীকক্ষে যাও। ওয়াজলিস, এবং বসো, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। ওয়াকরা, অক্তব, এবং পড়ো এবং লিখো। আমি আবার বলছি, ইয়া রশিদু, হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। অযহাব ইলাল ফাসলি, এবং শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষের দিকে যাও অথবা শ্রেণীকক্ষে যাও। অজলিস আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসো। ওয়াকর, এবং পড়ো। ওয়াক্তুব, এবং লিখো। ইয়া রশিদু, হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। অযহাব ইলাল ফাসলি, এবং শ্রেণীকক্ষে যাও। ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসো। ওয়াকর, ওয়াক্তুব, এবং লেখাপড়া বা পড়াশোনা করো। আচ্ছা, ইজলিস, এখন আমরা বলেছি যে আমরা যে আলিফটা আছে, আলিফটা পড়ায় আসে না। এখন আমরা ইজলিসের সময় পড়লাম। কথা হলো, এটার আগে এটা দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তখন এটা উচ্চারণ আসে, কিন্তু এটার পূর্বে যদি কোনো কিছু আসে, যেমন ওয়াও আসলে ওয়াজলিস হয়ে যায়। এই জন্য এটার উপরে কোনো কিছু, এটার আগে কোনো কিছু নেই, এই জন্য আমরা এখানে আবার ইজলিস বললাম। ইজলিস আলাল হাসিরি, তুমি চাটাইয়ের উপরে বসো। ওয়ালা তাজলিস আলাল কুরসি, এবং চেয়ারের উপর বসো না। ইয়া খালিদু, হে খালেদ, ইরজি ইলাল মানজিলি, গৃহের দিকে যাও, অথবা বাড়ির দিকে যাও, বাড়ির দিকে ফিরে যাও। কবলাল আসরি, আসরের পূর্বে। ওয়ালআব বাদাল আসরি ফি হাদিকতিল মানজিলি, এবং ওয়ালআব, এবং তুমি খেলো, বাদাল আসরি, আসরের পরে। ওয়ালআব বাদাল আসরি, আসরের পরে খেলো, ফি হাদিকতিল মানজিলি, এই গৃহের বাগানে, মানে বাড়ির বাগানে আসরের পরে খেলো। ইলআব মাল ইলআব ফিল হাদিকতি, তুমি বাগানে খেলো। ওয়ালা তালআব ফিত তরিকি, এবং রাস্তায় খেলো না। আইহাল ওয়ালাদু, হে ছেলে, ইযহাব ইলাল মাসজিদি, তুমি মসজিদে যাও। ওয়ালা ওয়ালা তাযহাব ইলা সুকি, এগুলা সব আমর এবং নাহির সিগা। ওয়ালা তাযহাব ইলা সুকি, বাজারে যেও না। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, উখরুজি ইলাল হাদিকতি, তুমি বাগানের দিকে বের হও। ওয়াজলিসি তাহতা হাদিহি শাজারতি, এবং এই গাছের নিচে বসো। ওয়ালা আবি মা জয়নাবা, এবং জয়নাবের সাথে খেলো। ইল আবি বিজাহরি ওয়ালা তালাবি বিল কুরাতি, তুমি ফুল দিয়ে খেলো এবং বল দিয়ে খেলো না। ইয়া জাইনাবু, হে জাইনাব, ইরজিই ইলা গুরফাতিকি, ওয়াজলিসি আমামাল কিতাবি, ওয়াকরাই, ওয়াকতুবি। হে জাইনাব, ইরজিই ইলা গুরফাতিকি, তুমি তোমার কামরার দিকে ফিরে যাও। ওয়াজলিসি আমামাল কিতাবি, এবং কিতাবের সামনে বসো। ওয়াকরাই, ওয়াকতুবি, এবং লেখো এবং পড়ো। ওয়াকতুবি বিকলামিকি, তোমার কলম দিয়ে লিখো। ওয়ালা তাকতুবি বিকলামি বিলালিন, এবং বেলালের কলম দিয়ে লিখো না। ওয়াকতুবি বিহাদাল কলামিল জাইয়িদি, তুমি এই ভালো কলম দিয়ে লিখো। ওয়ালা তাকতুবি বিযালিকাল কলামিল মাকসুরি, এবং ওই ভাঙা কলম দিয়ে লিখো না। একটু পর্যন্ত পড়বো আমরা। ইয়া মাজিদু, হে মাজেদ, ইজলিস আলা মাকাদিকা, তুমি তোমার আসনে বা তুমি তোমার সিটে বসো। ওয়ালা তাজলিস আলা কুরসিল মুআল্লিমি, এবং শিক্ষকের চেয়ারে বসো না। ইয়া বিলালু, হে বিলাল,
লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি। বাদা, কবলা এই শব্দগুলো, আমামা, তাহতা এই শব্দগুলো তার পরবর্তী শব্দকে জের দেয় মুজাফ হিসেবে। এই বাদা আসরি এই জন্য আমরা আসরির মধ্যে জের দিয়েছি। ইয়া বিলালু এ, ইয়া বিলালু লা তাকরা ওয়ালা তাকতুব বা'দাল আসরি, তুমি আসরের পর খেলাধুলা করো না। বাল ইখরুজ ছিল বাল উখরুজ। আমরা বলেছি আলিফ লাম যুক্ত শব্দ, এই যেই শব্দকে পড়া যায় না ওই শব্দ যজম যুক্ত শব্দকে তার পরবর্তী শব্দের সাথে মিলানোর সময় ওটাতে নিচে জের দিয়ে পড়তে হয়, এই জন্য বাল ইখরুজ পড়েছি। বাল উখরুজ ছিল, যেহেতু উখরুজের আলিফ, উখরুজটার পূর্বে শব্দ আসলে উখরুজের এই আলিফটা পড়া যায় না, এই জন্য বাল ইখরুজ পড়লাম। বাল ইখরুজ ইলা ইলা মালআবিল করিয়াতি, বরং তুমি গ্রামের খেলা মাঠের দিকে বের হও। ওয়ালআব ইলাল মাগরিবি, এবং মাগরিব পর্যন্ত খেলো। সুম্মা যহাব ইলাল মাসজিদি, অতঃপর এই যে সুম্মা যহাব বললাম, সুম্মা ইযহাব এভাবে বলা যায় না, কারণ এই ইযহাবের আলিফটা পড়া যায় না। সুম্মা যহাব ইলাল মাসজিদি লিসসালাতি, অতঃপর মসজিদে যাও, মসজিদের দিকে যাও নামাজের জন্য। এখানে লিসসালাতির মধ্যে জের দিলাম কেন? কারণ লাম এটা হরফুল jar, as-সালাতু ছিল, লাম আসার কারণে তার পরবর্তী শব্দকে হরফুল jar হিসেবে আমরা জের দিয়ে দিলাম, এই জন্য বললাম লিসসালাতি। ইয়া লাইলা, হে লাইলা, লা তাখরুজি ইলাত তরিকি, রাস্তায় বের হয়েও না। ওয়ালা তালআবি, এবং ফিত তরিকি, এবং রাস্তার মধ্যে খেলো না। ইয়া শাহিদু, হে শাহেদ, লা তাখরুজিল আনা মিনাল মাসজিদ। এখানে আমরা এই তাখরুজ, মূলত নাহির সিগাটা ছিল তাখরুজ, তাখরুজি তুমি বের হয়েও না। উখরুজ, উখরুজি তুমি বের হও আমরা সিগা। লা তাখরুজ পুরুষ বের হয়েও না তুমি, আর লা তাখরুজি মহিলা তুমি বের হয় না। এখন শাহেদকে আমরা বললাম লা তাখরুজ তুমি বের হয় না। এখন এই তাখরুজ ছিল, কিন্তু যেহেতু আমরা বলেছি যে যজমযুক্ত শব্দকে তার পরবর্তীতে আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলাইতে হলে ওই যজমযুক্ত শব্দটাকে জের দিতে হয়, যেমন হালিল কিতাবু, বালিল, ওই যে আগে পড়ে আসছিলাম। এই জন্য লা তাখরুজিল আনা, তুমি এখন বের হও না, মিনাল মাসজিদ, মসজিদ থেকে। তারপরে ওয়ালা তাখরুজ মিনাল মসজিদি ক্বাবলাল আসরি, এবং আসরের পূর্বে তুমি মসজিদ থেকে কি হয় না, বের হয় না। তারপরে আইয়ুহাল ইনসানু, হে মানুষ, আইয়ুহাল ইনসানু হে মানুষ, ইরজি ইলা রব্বিকা, ইরজি তুমি ফিরে যাও, ইলা রব্বিকা মূলত ছিল রব্বি, ওই যে আমরা বলেছিলাম রব্বি আমার প্রভু, রব্বুনা আমাদের প্রভু, রব্বুকা রব্বকে তোমার প্রভু, রব্বু রব্বুহু রব্বুহা তার প্রভু। তো এখানে রব্বুকা ছিল, ইয়া আসার কারণে রব্বি, এই ইলা আসা ইলা হরফুল jar, তার পরবর্তী শব্দকে জের দিয়ে সেই হিসেবে রব্বি বি বাইরে এসে জের, বাইরে এসে আমরা জের দিয়ে দিলাম। আর যেহেতু এটা পুরুষকে সম্বোধন করছে এই জন্য কা। তো ইরজি ইলা রব্বিকা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, উখরুজ ইলাল জিহাদি, তুমি জিহাদে বের হও। ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। মূলত ছিল সাবিলুল্লাহি, ওই যে কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমাতে, কিতাবুল মুআল্লিমি, এখানে তৃতীয়টা কিতাবুল মুআল্লিমি, মুযাফ মুযাফুন ইলাইহি, কিতাবুল মুআল্লিমি, এই মুআল্লিমের নিচে জের দিলাম কারণ কিতাবটা মুযাফ হয়েছে। তো এখানে সাবিলুল্লাহি ছিল, কিন্তু ফি আসার কারণে মুযাফের মধ্যে জের দিয়ে দিচ্ছে, এই জন্য ফি সাবিলিল্লাহি, সাবিলির মধ্যে জের দিয়েছে ফি আসার কারণে, আর আল্লাহ শব্দ জের দিয়েছে যেহেতু এটা মুযাফ ইলাইহি হয়েছে সেই জন্য। তো তো এখানে আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, উখরুজ ইলাল জিহাদি, তুমি জিহাদে বের হও। ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, হে মুসলমান তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হও। তারপরে জি, হুজুর, দ্বিতীয় জি, খণ্ড থেকে কি প্রশ্ন করবেন? প্রশ্ন করব। প্রথম খন্ড ইনশাল্লাহ ভালো করে পড়ে, আর দ্বিতীয় খন্ড না, এই যে যেগুলো প্রশ্ন পরীক্ষার যে করবো প্রশ্নটা হবে এটা কি দ্বিতীয় খণ্ড থেকেও দিবেন? দ্বিতীয় খন্ড থেকে
অল্প কিছু থাকবে, কিন্তু ওইটা আপনারা পারবেন, এমন হুম। কিছু দেওয়া হবে না সেটা আপনার কঠিন বা নতুন পড়া এমন কিছু থাকবে না। প্রথম মনে ইনশাল্লাহ ভালো করে পড়েন, এটার মধ্যে ইনশাল্লাহ আসলে পরীক্ষা তো উদ্দেশ্য না, পড়াটাই হলো উদ্দেশ্য। কিন্তু প্রথম খন্ড তো তো একটু গত সহজ ক্লাসে সহজ, দ্বিতীয় খণ্ডতে আসেই তো একটু জটিল জটিলবাদী যাচ্ছে। প্রথম খণ্ড পারলে ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ড পারবেন ভাই। আসলে দেখেন, প্রথম খণ্ডের মধ্যে আমরা যেসব ফেলগুলো, যেসব শব্দ বাক্যের ছোট ছোট অংশগুলো শিখছি, মুজাফ মুজাফ ইলাই, তারপর ইসমুল ইশারা মোশানো ইলাই, মওসুফ সিফাত, এগুলাই এই মওসুফ সিফাত মিলে কখনো ফাইল হবে, এই মুজাফ মুজাফ ইলাই মিলে কখনো ফাইল হবে, এই ইসমুল ইশারা মোশানো ইলাই মিলে কখনো ফাইল হবে, কখনো শুধু একটা শব্দ দিয়ে ফাইল হবে, কখনো এইগুলাই আবার দ্বিতীয় খণ্ডে আসবে। শুধু দ্বিতীয় খণ্ডের মধ্যে শুধু নতুন নতুন ফেল আসবে, আর ওই ফেল গুলাকে আমরা বুঝে বুঝে পড়বো আর কি। এখন আমরা কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজগুলো অনেকে করেছে অনেকে করে নাই। যারা করেছে তারা অবশ্যই ভালো, আর যারা করে নাই তারাও ভালো, তবে তাদের থেকে একটু কম ভালো। যাই হোক, তো আমরা বাড়ির কাজগুলোকে যেগুলো দিয়েছিলাম এগুলো আমরা, যেহেতু অনেকে করেছে জন্য ওগুলো আমি পড়বো, এবং কোথাও কোথাও যাদের ভুল আছে এগুলো অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। প্রথমত, হুম, এখন কিতাবি আমার বই, কিতাবি আমার বই, কিতাবু না আমাদের বই। এখন এই কিতাবের মধ্যে কখনো কখনো আবার টি আসে, আমার বইটি। এখন আপনি কখন আমার বই সুন্দর, আমার বইটি সুন্দর, এভাবে কখন আপনার মাথায় যদি মনে হয় যে এটা চাপ মনে হচ্ছে, তখন আপনি সুন্দর একটা রুলস ফলো করবেন। সেটা হলো, যখন, যেমন আমরা মোট কথা একটা লিখলাম কিতাবি, এখানে এটা দুইটা অর্থ লিখবো, আমার বই, অথবা এখন এই টি আসলে এই টিটা আসলো কোত্থেকে? এখন অনেকে এটা আরবিটা বানানোর সময় এমন করে ফেলে, যেহেতু টি আছে, আল কিতাবি, কিন্তু আদৌ এটা হবে না। এখন আসি আমরা টিটা কখন আসে, এখন আমরা জুমলাগুলো বানাই, তাহলে আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে। প্রথমত বললাম এটি রাশেদের বই, অথবা এটি ফাতেমার বই, তো এটার আরবি হবে হাদা কিতাবু কিতাব রাশিদুন। ফাতিমাতা, ফাতেমার বই বলছি, ঠিক আছে, এটি ফাতেমার বই। এখন যদি বলি ফাতেমার বইটি সুন্দর, তাহলে কিতাবু কিতাবু ফাতেমাতু জামিলুন। ফাতিমাতা, ফাতিমাতা জামিলুন। এখন আমি ওখানে শুধু কিতাবি দিছি, তো কিতাবি আমার কিতাবি বই বা আমার আমার বই বা বইটি, আমার বইটি। হুজুর এখানে জামিলুন হবে না জামিলাতুন হবে? জামিলুন হবে, জামিলুন কারণ হবে কারণ সুন্দর হইলো কিতাবটা। ফাতেমা সুন্দর, ফাতেমার সুন্দরী ওটা আমরা বলছি না, ফাতেমার বইটা সুন্দর। ফাতেমা কি সুন্দর? জি না ফাতেমা জি। সুন্দর খারাপ হইতে জি না। পারে, ফাতেমা হইতে পারে ফাতেমা সুন্দর, কিন্তু এখানে আমরা বলছি ফাতেমার বইটা সুন্দর। এখানে সুন্দর আমরা বর্ণনা করছি ফাতেমাকে সুন্দর বলছি, নাকি বইটাকে সুন্দর বলছি? বইটি সুন্দর। হ্যাঁ, এই জন্য আমরা বললাম জামিলুন। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম, কিতাবি আমার বই, কিতাবুর রশিদিন রাশেদের বই, কিতাবুল মুআল্লিমি রাশেদের শিক্ষকের বই। এখন এই বাক্যগুলোর মধ্যে আমরা চাইলে এভাবে বলতে পারি কিতাবি আমার বই, অথবা আমার বইটি, কিতাবুর রশিদিন রাশেদের বই, অথবা রাশেদের বইটি, কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, অথবা শিক্ষকের বইটি। এখন কোন জায়গায় টি আসবে কোন জায়গায় আসবে না সেটা হলো আমাদের বিষয়। এখন আমরা যেহেতু উপরে যেটা কিতাবি বলেছি, এটা উদাহরণ না নিয়ে আমরা এটাই যাই, এটি আমার যদি বলি এটি আমার বই, তাহলে
হাদা কিতাবি, এটি আমার বই। এখন যদি বলি আমার বইটি সুন্দর, এক্ষেত্রে আমরা বলি কিতাবি জামিলুন। দেখেন, দুটা বাক্যের মধ্যে এই উপরে যে দুটো বাক্য আছে, প্রথমটার মধ্যে কিতাবি অর্থ কি হয়, আর দ্বিতীয়টার বাক্যের মধ্যে কিতাবি অর্থ কি হয়? প্রথমটা আমাকে হাজা কিতাবি, এটি আমার বই। তাহলে প্রথম বাক্যের মধ্যে আমার বইয়ের উপরের যে প্রথম তর্জমাটা চলে আসছে। দ্বিতীয় বাক্যের মধ্যে কিতাবি জামিলুন, আমার বইটি সুন্দর। তাহলে বুঝতে পারলাম এটা আমাদের মোজাফ মুজাফিল, কিতাবিটা মোজাফ মুজাফিল। প্রথম বাক্যে মোজাফ মুজাফিলটা পরে চলে গেছে, দ্বিতীয় বাক্যের মধ্যে মোজাফ মুজাফিলটা আগে আসছে। এখন আসেন, এখানে সহজ একটা ফর্মুলা বা সহজ একটা নিয়ম বলতে পারেন, যে যখন যখন মুজাফ মুজাফিল এটা আগে চলে আসে বাক্যের, সেক্ষেত্রে আমরা টি দিতে পারি। আর যখন মুজাফ মুজাফিল এটা পরে চলে যায়, সেক্ষেত্রে আমরা টি না দিতে পারি। যেমন আমি যদি বলি এই লোকটি আমার বাবা, হাদার রজুলু, বা এই লোকটি আমার চাচা, আম্মি, আম্মি আমার চাচা। ঠিক আছে? আবার যদি বলি আমার চাচা, আসলে এগুলো টি আপনার দেওয়া না দেওয়া, এগুলো আপনি যখন অর্থটা করবেন তখন আপনি বুঝতে পারবেন কোথায় টি হবে কোথায় টি হবে না। কিন্তু প্রাথমিক ছাত্রের জন্য আমাদেরকে এগুলো বলতে হয় যে এখানে টি দেবো, এখানে টি দিও না, না হলে ওরা পেস লাগিয়ে ফেলে আর কি। তো এই ক্ষেত্রে আমরা বলি এই লোকটি আমার আমার চাচা। এখন যদি বলি যে আম্মি রজুলুন শারিফুন, বা আম্মি রজুলুন আম্মি আম্মি তাজিরুন, এখন এটা বলার ক্ষেত্রে কি আপনি বলবেন যে আমার চাচাটি ব্যবসায়ী? এটা কি বলা সুন্দর হয়? জি না। সুন্দর হয় না। এই ক্ষেত্রে আপনি বলবেন আমার চাচা একজন ব্যবসায়ী। কিন্তু শব্দটা যদি এইসব ব্যক্তিবাচক ব্যক্তির নাম হয়ে না হয়ে যদি হয়, বস্তু হয়, এই ক্ষেত্রে আমাদের পেশটা লাগে। যেমন আমি যদি বললাম যে এই খাতাটি এই খাতাটি সুন্দর, তাহলে হাদিহিল কুররাসাতু জামিলুন। জামিলাতুন। জামিলাতুন, কারণ খাতা নতুন। তাহলে দেখেন ওহো, এখানে তো এই উদাহরণ না। আমার খাতাটি সুন্দর, ঠিক আছে, বা এটি আমার খাতা, হাজিহি, কুররাসাতি। টি। দেখেন, তো এই ক্ষেত্রে মুজাফফর বিল চলে আসছে, শেষ হয়ে গেছে। আমি যদি বলি আমার খাতাটি বা রাশেদের খাতাটি নতুন, তাহলে কি হবে? কুররাসাতু রাশিদিন জাদিদাতুন, নতুন। মানে মোট কথা আপনি এখানে বোঝার বিষয় হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই জাতীয় মুজাফিলে কখন টি হয় কখন টি হবে না। আপনি যদি দেখেন যে মুজাফিলে মিলে এটা বাক্য শুরুতে চলে আসছে, তখন বলবেন, তখন যদি ওখানে টি দিলে যদি সুন্দর হয় টি দিবেন, টি না দিলে যদি সুন্দর না হয় টি দিবেন না। ব্যাস, বুঝে হলো আসল কথা। দ্বিতীয় কথা হলো যখন মুজাফিলে শেষ চলে যায়, যেমন হাদা আবি, ইনি আমার বাবা, অথবা হুয়া আবি, সে আমার বাবা। এখন সে আমার বাবাটি যদি দ্বিতীয় অর্থ আপনি নেন, তাহলে বাক্যটা সুন্দর হয়। যাই হোক, এগুলো বোঝার বিষয়। এখন আসি এটার মধ্যে। আচ্ছা, তো কিতাবি জাদিদুন, আমার বইটি নতুন। হাদা কলামুকা, হাল কলামুকা কদিমুন, তোমার কলমটি, এখন যদি বলেন, তোমার কলম নতুন, তো তোমার কলম কি নতুন এভাবে বলতে পারেন, অথবা তোমার কলমটি কি নতুন, এটাও বলতে পারেন। কিন্তু মুজাফিলে টি আসলে নির্দিষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা টি দিলে দিতে পারি। হাল কলামুকা কদিমুন, তোমার কলমটি কি নতুন। তৃতীয় বাক্য গুরফাতুহু ওয়াসিয়াতুন, তার কামরাটি প্রশস্ত। তারপরে ইকদুকা জামিলুন, তোমার হাতটি কি সুন্দর। এখন আমরা কি ইকদুকা পড়বো নাকি ইকদু কি পড়বো? যেহেতু এখানে আমরা কাউকে স্পষ্টভাবে সম্বোধন করছি না,
তা আমরা ইচ্ছা করলে ইকদুকাও পড়তে পারি, যদি পুরুষের কোনো হার থাকতে পারে না, অনেক পুরুষের তো হার থাকে, হার ইকদুর মানে হার। তো যদি বলি তোমার হারটা কি, অথবা তার হাতে একটা হার আছে, তো আমরা কোনো পুরুষকে দেখে বললাম যে হাল ইকতুকা জামিলুন, তোমার হারটা কি সুন্দর, অথবা হ্যাঁ, অ্যাবনর্মাল পুরুষ যাই হোক। আছে। জি, অ্যাবনর্মাল পুরুষ হার থাকে। বুঝিনি আপনার কথাটা। না কিছু না, নেটওয়ার্কের সমস্যা মানে। না, আপনি কিছু একটা বলছেন অবশ্যই। বলছি যে অ্যাবনর্মাল, মোজাক্কারের তো আর হার থাকে না, মুয়ান্নাসের হার থাকে, এই কথা বলছে। আচ্ছা, যাই হোক। হুম। তো সাহাতুহা জাইয়িদাতুন, তার ঘড়িটি তার ঘড়িটি ভালো। হাল 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 ইসমুকা মাজিদুন, এখানে হাল ইসমুকা হবে না, হাল ইসমুকা, অথবা এভাবে বলে আরবরা। ওরা তো আঞ্চলিক যেসব বলে এই সময় তো রুলস রুলস থাকে এক জায়গায় আর বলা থাকে আরেক জায়গায়। যাই হোক, এখন এখন এই বাক্যটার মধ্যে আমরা তর্জমাটা কিভাবে করব? হাল ইসমুকা মাজিদুন, মাজিদ কি তোমার নাম, এটাও বলতে পারি। আবার এই তোমার নাম কি মাজিদ, এভাবে বলতে পারি। কিন্তু মাজিদ কি তোমার নাম যদি বলি, তাহলে এই ক্ষেত্রে এটা শুদ্ধ না, বরং সবচেয়ে বিশুদ্ধ হবে যদি আমরা মুজাফিলের অংশটাকে আগে তর্জমা করি, যে ইসমুকা মাজিদুন, তোমার নাম মাজেদ। এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নবোধক আসছে, সেই জন্য আমরা বলতে পারি তোমার নাম কি মাজেদ, এটা সুন্দর। কিন্তু একজনে লেখছে এরকম একটা বাক্যর মধ্যে আগে মাজেদটাকে নিয়ে আসছে, বা নামটাকে আগে নিয়ে আসছে, এভাবে হবে না, বরং হবে তোমার নাম কি মাজেদ, এভাবে। তো উম্মুনা তব্বা খাতুন, আমাদের মা একজন রাঁধুনি। হাল হালিসমুকি, যেহেতু পুরুষ মহিলাকে প্রশ্ন করছে, এই জন্য হালিসমুকি মারিয়ামু, তোমার নাম কি মারিয়াম। আবু রশিদুন আবুহু, রাশেদ তার বাবা। এখানে কেউ যদি লেখে যে তার বাবা রাশেদ, তাহলে বাক্যটার বিশুদ্ধ তর্জমা হবে না। এখন অনেকে এইভাবে লেখছে যে তার বাবা রাশেদ, আসলে তার বাবা যদি হইতো রাশেদ, তাহলে এইভাবে লিখতাম আমি আরবিটা, যে আবুহু রশিদুন, তার বাবা রাশেদ। যখন আপনার মন চায় যে আপনি এইভাবে লিখবেন, লিখতে পারেন, কিন্তু এখানে আমার উদ্দেশ্য হলো রশিদুন আবুহু, রাশেদ তার বাবা, মানে আগেরটা আগে তর্জমা করবেন, পরেরটাকে পরে তর্জমা করবেন। বাক্যটা যদি এমন থাকতো যে আবুহু রশিদুন, তার বাবা রাশেদ, তখন আপনি তর্জমাটা করতেন যে তার বাবা রাশেদ। যাই হোক, তারপরে হাল সদিকতুক হা জাইনাবু, তার বান্ধবী কি জাইনাব। এখন এই বাক্যের মধ্যে আপনি আগে মোজাফিলের অবশ্যই তর্জমা করবেন। যদি বলেন জাইনাব কি তার বান্ধবী, বাক্যটা তখন বাক্যটার আরবিটা এইভাবে হইতো হা জয়নাবু সদিকতু হা, এখন এভাবে হইতো। যাই হোক, এখানে প্রথম অংশটাকে প্রথমে তর্জমা করতে হবে, দ্বিতীয় অংশটাকে দ্বিতীয় তর্জমা করতে হবে, এটাই হলো আমার মূল কথা। তারপরে আসি, হাজিহি মাদ্রাসাতুনা, এটি আমাদের মাদ্রাসা। হাল হুয়া আম্মুকা, সে কি তোমার চাচা। হুম। হাজিহি বাইতুকুন্না, এটি তোমাদের ঘর। আযালিকা মাসজিদুকুম, সেটি কি তোমাদের মসজিদ। হিয়া উখতি, সে আমার বোন। হাল তিলকা ক্বরিয়াতুকুহুম, সেটি কি তাদের ঘর, তাদের গ্রাম। আংতা আংতা মুআল্লিমি, তুমি আমার শিক্ষক। হুম। আহাদা ফিরাশুহুন্না, এটি কি তাদের বিছানা। আনা ইমামুকুম, আমি তোমাদের ইমাম। হাল আংতি মুআল্লিমাতুনা, তুমি কি আমাদের শিক্ষিকা। তারপরে আমার ঘরটি প্রশস্ত। এখন আমার ঘরটি আমার ঘর কিতাবি, আবার আমার ঘর বাইতি, আমার ঘর, আবার আমার ঘর বাইতি, আমার ঘরটি বাইতি, একই কথা। কিন্তু অনেকে টি দেখে মনে করে যে বোধহয় আলিফ লাম দিতে হবে, তো লেখা ফেলে এভাবে আল বাইতি ওয়াসিউন, আমার ঘরটি প্রশস্ত, এভাবে হবে না, বরং লিখতে হবে বাইতি ওয়াসিউন, আমার ঘর প্রশস্ত। তোমার রুলারটি কি ভাঙা। মিস্তরতুন মানে রুলার, তোমার রুলার। মিস্তরতুকা, তো মাকসুরতুন, কারণ মিস্তরতুন এটা মুয়ান্নাস, এই জন্য তার সিফাতটাও নিতে হবে মুয়ান্নাস। মিস্তরতুকা মাকসুরাতুন, যেহেতু প্রশ্নবোধক, সেই জন্য বলতে হবে হাল মিস্তরতুকা মাকসুরাতুন। এখন যদি এটা মুয়ান্নাসকে উদ্দেশ্য করে বলি, সেক্ষেত্রে আমরা বলবো হাল মিস্তরতুকি মাকসুরাতুন। প্রশ্নবোধককে প্রশ্নবোধক ঢঙেই বলতে হবে। তার পোশাকটি ময়লাযুক্ত, তার দিয়ে যদি আমরা মুয়ান্নাসকে বুঝাই, তাহলে আমরা বলতে পারি লিবাসুহু ওয়াসিখুন। আর যদি পুরুষকে বুঝাতে চাই, এ, লিবাস মহিলাকে বুঝাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো লিবাসুহা ওয়াসিখুন। ওয়াসিখুন কেন আনলাম, লিবাসুন পোশাক মুজাক্কার, এই জন্য ওয়াসিখুন আনলাম।
যদি এমন হইতো তার টুপিটি কি ময়লাযুক্ত অথবা তার টুপিটি ময়লাযুক্ত, তখন আমরা বলতাম কলনসুয়াতুহু ওয়াসিখতুন, এভাবে। যাই হোক, তারপরে আমার জামাটি কি সুন্দর, হাল কমিসি জামিলুন, তার মাদ্রাসাটি প্রসিদ্ধ। এখন তার দিয়ে যদি আমরা পুরুষ বুঝাই তাহলে মাদ্রাসাতুহু বলবো, যদি মহিলা বুঝাতে চাই তাহলে আমরা বলবো মাদ্রাসাতুহা মাশহুরাতুন। মাশহুরাতুন কেন বললাম? কারণ মাদ্রাসাটা মুয়ান্নাস, সেই জন্য মাশহুরাতুন বললাম। তারপরে তার নাম কি রায়হানা? তার নাম, যেহেতু তার নাম মেয়ের নাম, অবশ্যই মেয়ের নাম যেহেতু রায়হানা। হাল হাল ইসমুহা রায়হানাতু, অথবা হাল ইসমুহা রায়হানাতু, তার নাম কি রায়হানা? আমাদের মসজিদটি নতুন, মসজিদুনা জাদিদুন, তাদের গ্রামটি কি পুরনো? হাল করিয়াতুহুম কদিমাতুন, অথবা হাল করিয়াতুহুন্না কদিমাতুন। কদিমাতুন কেন বললাম? করিয়াতুন মুয়ান্নাস, সেই জন্য আমরা সিফাতটাকে মুয়ান্নাস নিলাম। তারপরে খালিদুন, খালিদ তোমাদের চাচা। খালিদুন আম্মুকুম, যদি মহিলাদের বুঝাতে চাই সেক্ষেত্রে আমরা বলবো খালিদুন আম্মুকুন্না, খালিদ তোমাদের চাচা। তারপরে খালিদ তোমাদের চাচা। তার বন্ধু কি সাইদ? তার বন্ধু কি সাইদ? এক্ষেত্রে পুরুষকে আমরা বলতে পারি হাল সদিকুহু, জি কোথায় ছিলাম, তার বন্ধু, হ্যাঁ, তার বন্ধু কি সাইদ? তার বন্ধু কি সাইদ? হাল সদিকুহু সাইদুন। বাক্য যদি এমন হইতো সাইদ কি তার বন্ধু, তাহলে হয়তো আগে সাইদ, হাল সাইদুন সদিকুহু, এভাবে হইতো। যেটা আছে তার বন্ধু কি সাইদ, সেক্ষেত্রে আমরা বলতে পারি হাল সদিকুহু সাইদুন। আচ্ছা, আমি তাদের মামা, আনা খালুহুম, তাদের যদি আমি মহিলা বুঝাতে চাই, মহিলা গোষ্ঠীকে, তাহলে আমরা বলতে পারি আমি তাদের মামা। আনা আনা খালুন মানে মামা, আনা খালুহুম পুরুষ হইলে, আর যদি মহিলা হয় তাহলে হবে আনা খালুহুন্না। তুমি কি তার তুমি কি তার বন্ধু? হাল আংতা সদিকুহু, সেটি কি আমাদের মাদ্রাসা? হাল তিলকা মাদ্রাসাতুনা, সেটি কি আমাদের মাদ্রাসা? এটি কি তার চশমা? হাল হাজিহি, তার যদি পুরুষ হয় হাল হাজিহি নাযরাতুহু, যদি মহিলা হয় তাহলে বলবো হাল হাজিহি নাযরাতুহা। তুমি আমার বান্ধবী, আংতা, যেহেতু বান্ধবী এই জন্য আংতা বলা যাবে না, বলতে হবে আংতি। আংতি সদিকতি, তুমি আমার বান্ধবী। আমি কি তোমার শিক্ষক? হাল আনা, আমি, হাল আনা মুআল্লিমুকা, যদি পুরুষ, যদি আমি কোনো ছেলেকে বলি আমি কি তোমার শিক্ষক, সেক্ষেত্রে আমি বলবো হাল আনা মুআল্লিমুকা। আর যদি কোনো আমি মেয়েকে বলি আমি কি তোমার শিক্ষক, সেক্ষেত্রে আমি বলবো হাল আনা মুআল্লিমুকি, আমি কি তোমার শিক্ষক। শুকরান। হুম, আমি তার ছাত্রী। আনা, আমি তার ছাত্রী। আনা আনা তিল আমি তার ছাত্রী। আনা তিলমিজাতুহু, কোনো মেয়ে যদি বলে যে আমি তার ছাত্রী, তার দিয়ে যদি সে কোনো পুরুষ শিক্ষককে বোঝায় সেক্ষেত্রে সে বলবে আনা তিলমিজাতুহু। আর যদি কোনো ম্যাডামের দিকে, মহিলা শিক্ষিকার দিকে ইশারা করে, তাহলে সে বলবে আনা তিলমিজাতুহা, আমি তার ছাত্রী। সে কি আমাদের শিক্ষিকা? হাল হিয়া মুআল্লিমাতুনা, সে কি আমাদের শিক্ষিকা? যেহেতু সে শিক্ষিকা মুয়ান্নাস, সেই জন্য বলতে হবে হাল হিয়া মুআল্লিমাতুনা, সে কি আমাদের শিক্ষিকা? তুমি আমাদের শত্রু, তুমি আমাদের শত্রু। এনিমি। আংতা, যদি পুরুষটা মজাক্কার হয় তাহলে আংতা আদুউনা, তুমি আমাদের শত্রু। আর যদি শত্রুটা যদি লেডি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আংতি আদুওয়াতুনা, তুমি আমাদের, আদুউন পুরুষ শত্রু, আদুওয়াতুন মহিলা শত্রু। হুম, তো তুমি আমাদের শত্রু, আংতা আদুউনা। আংতা আদুউনা পুরুষ শত্রু হইলে, আর যদি মহিলা শত্রু হয় আমাদের, তাহলে আমরা বলবো যে আংতি আদুওয়াতুনা, তুমি আমাদের শত্রু। যাই হোক, সেটি কি তোমাদের পাখা? সেটি কি তোমাদের পাখা? পাখা মুয়ান্নাস, সেই জন্য আমরা বলবো হাল তিলকা। আর যদি তোমাদের, যদি আমরা যদি সকল পুরুষকে বুঝাতে চাই সেক্ষেত্রে আমরা বলবো হাল তিলকা মিরহাতুকুম। আর যদি মুয়ান্নাসকে বুঝাতে চাই তাহলে আমরা বলবো হাল তিলকা মিরহাতুকুন্না, সেটি কি তোমাদের পাখা? যাই হোক,
আংতা সদিকি, দুঃখিত, আল বিন্তু সদিকতি, মেয়েটি আমার বান্ধবী। মেয়ে কোথায় গেল? হ্যাঁ, তাহলে আল বিন্তু সদিকতি, মেয়েটি আমার বান্ধবী। হাদা রজুলু মুআল্লিমুকুম, এই লোকটি তোমাদের শিক্ষক। তিলকাল মারআতু খালাতুনা, ওই মহিলাটি আমাদের খালা। হুম। আহাদাল বাইতু বাইতুকুন্না, এই ঘরটি কি তোমাদের ঘর? আর শয়তান আদুহুম, শয়তান তাদের শত্রু। হালিল কোরআন ও কিতাবুনা, কোরআন কি আমাদের কিতাব বা আমাদের গ্রন্থ? দালিকাত তাজিরু আম্মুকা, ওই লোকটি, ওই ব্যবসায়ীটি তোমার চাচা। আতিলকাল মারআতু জাদ্দাতুক, আতিলকাল মারআতু জাদ্দাতুকা, ওই মহিলাটি কি তোমার দাদি? অথবা ওই, হ্যাঁ, জাদ্দাতুকা বলতে পারি যদি আমি কোনো ছেলেকে উদ্দেশ্য করে বলি, আর যদি কোনো মেয়েকে উদ্দেশ্য বলি সেক্ষেত্রে আমি বলবো হাল তিলকাল মারআতু জাদ্দাতুকি, ওই মহিলাটি কি তোমার দাদি? আল মুআল্লিমাতু উম্মুহুন্না, শিক্ষিকাটি তাদের মা। হালিল ফাল্লাহাতু আখি, আখফিদ সাউতাক। হালিল হালিল ফাল্লাহাতু, উম হালিল ফাল্লাহাতু সদিকতুকা, এই কিষানিটি কি তোমার বান্ধবী? যেহেতু এটা মেয়েকে বলা যায় সেক্ষেত্রে আমরা বলবো হালিল ফাল্লাহাতু কিষানিটি কি সদিকতু কি তোমার বান্ধবী? হাদাল ওয়ালাদু সদিকুনা, এই ছেলেটি আমাদের বন্ধু। আহ দুঃখিত, জি। তো হালিল ওয়ালাদু সদিকুনা, এই ছেলেটি কি কোথায় ছিল? এখানে। হাল হাদাল ওয়ালাদু সদিকুনা, এই ছেলেটি আমাদের বন্ধু। হাল হাদিহি তলিবাতু উখতুহা, এই ছাত্রীটি কি তার বোন? আর তবিবু সদিকুনা, ডাক্তারটি আমাদের বন্ধু। হালির রজুলু জাদ্দুহু, লোকটি কি তার দাদা? তিলকাল মারআতু জাদ্দাতু কুন্না, ওই মহিলাটি তোমাদের দাদি। আল হাদা তাজিরু আম্মুকুম, এই 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 ব্যবসায়ীটি কি তোমাদের চাচা? আল কিতাবু সদিকি, বই আমার বন্ধু। হালিল ইমানু কুওয়াতুনা, কুওয়াতুন মানে শক্তি, ইমান কি আমাদের শক্তি? দালিকা তাজিরু জাদ্দুনা, ওই ব্যবসায়ীটি আমাদের আমাদের জাদ্দুহা, তার দাদা। আহাদিহিল মুদাররিসাতু আম্মাতুহু, এই এই মহিলা, এই শিক্ষিকাটি কি তার ফুফু অথবা ফুফি? ছেলেটি তোমার বন্ধু, ছেলেটি আল ওয়ালাদু তোমার বন্ধু, সদিকুকা, লোকটি কি তার ভাই? হালির রজুলু আখুহু অথবা আখুহা, যদি কোনো মেয়ের দিকে ইশারা করে বলি আমি, ওই মেয়েটি তার শিক্ষিকা। তিলকাল মারআতু বা তিলকাল বিন্তু মুআল্লিমাতু হা, এই ছাত্রীটি, এই ছাত্রী কি তার বোন? আল হাদিহি তিলমিজাতু উখতু উখতুহা, কলম আমাদের বন্ধু। আল কলামু, কলম, আল কলামু সদিকুনা, শয়তান কি তোমাদের শত্রু? হালিশ শাইতানু আদুউকুম, ওই মহিলাটি তাদের দাদি। তিলকাল মারআতু জাদ্দাতু জাদ্দাতুহুম অথবা জাদ্দাতুহুন্না, এই শিশুটি কি তোমার মেয়ে? হাল হাদিহি তিফলাতু বিন্তুকা অথবা বিন্তুকি, ব্যবসায়ীটি আমার ব্যবসায়ীটি আমার মামা। আত্তাজিরু খলি, মহিলাটি কি তোমাদের ফুফু? হালিল মারআতু আম্মাতুকুম অথবা আম্মাতুকুন্না, এই বা এই হুম, এই এই বাক্সটি কি, এই বাক্সটি তোমার বাক্স? হাদা সুন্দুকু সুন্দুকুকা, ওই তালাটি কি তোমার তালা? হাল দালিকাল কুফলু কুফলুকা, ছাত্রটি আমার বন্ধু। আর তিলমিজু সদিকি, মহিলাটি কি তোমাদের মামা, তোমাদের মা? হালিল মারআতু উম্মুকুম অথবা উম্মুকুন্না, এই শিশুটি তার ছেলে। হাদা তিফলু ইবনুহু অথবা ওয়ালাদুহু, তার ছেলে।
এই শিশুটি কি তোমার মেয়ে? হাল হাযিহি তিফলাতু বিন্তুকা, মেয়েটি তার বান্ধবী? আল বিন্তু সদিকতু হা, ছেলেটি কি তার মামা? হালিল ওয়ালাদু খালুহু, এই ওই কিশোরটি তোমাদের দাদা? যালিকাল ফাল্লাহু জাদ্দুকুম অথবা জাদ্দু কুন্না, এই শিক্ষিকাটি তাদের ফুফু। হাদিহিল মুআল্লিমাতু, এই শিক্ষিকাটি, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু কি নেই, তো আমরা কি ছাড়াই পড়ি, এই শিক্ষিকাটি তাদের ফুফু। তিলকাল মুআল্লিমাতু আম্মাতুহুম অথবা আম্মাতুহুন্না, এই ছিল আমাদের বাড়ির কাজ। যাই হোক, তো আমরা মোটামুটি এই সার্বিক প্রথম খণ্ড পড়েছি এবং এই সার্বিক প্রথম খণ্ডের উপরে আমরা বিশদ কিছু অনুশীলনমূলক কিছু বাড়ির কাজ পড়েছি। তো এই খাতে আমরা 24টা বাড়ির কাজ করেছিলাম। তো আমার কাছে আমি এই এই সার্বিক প্রায় প্রথম খণ্ডের উপরে প্রায় 32টা বা 34টার মতো, আরো বেশি হবে, কিছু বাড়ির কাজ তৈরি করেছিলাম অনেক আগে। তো সেগুলোই আপনাদেরকে এখন এই আস্তে আস্তে দিয়েছিলাম। তো এগুলো আসলে কেন করা? আসলে এগুলো করা হলো এই জন্য, পড়া লেখা বলা, যে কোনো ভাষা শিখতে হলে আমাদেরকে 4টা বিষয় দক্ষতা অর্জন করতে হয়। প্রথমত প্রথমত পড়তে পারা। আমি এটা দেখে যেন বলতে পারি যে এখানে কি বলেছে, যেন আমরা এটা বলতে পারি যে যে আল বিন্তু সদিকতি, মেয়েটি আমার বান্ধবী। এটা হলো একটা পড়তে পারা। আরেকটা হলো লিখতে পারা, যে আল বিন্তু সদিকতি, লিখার যোগ্যতা যেটা বলে, এটা তর্জমাটা আমি করতে পারলাম, লিখে লিখে এবং লিখতে পারলাম, বুঝতে পারলাম, এটা আরবিটা আমি লিখতে পারলাম, ছেলেটি তোমার বন্ধু। এটা হলো দ্বিতীয় যোগ্যতা। একটা ভাষা শিখতে হলে হয়, প্রথমত বলেছি বলতে পারা, কি মানে পড়তে পারা বা বলতে পারা একই কথা। আর হলো লিখতে পারা দ্বিতীয় কথা। তৃতীয় শর্ত হলো বুঝতে পারা, যে এটা এখানে এটা বুঝতে পারতেছে, এটা আল বিন্তু এখানে পেশ হবে, সদিকতি যে হবে ইয়া, মেয়েটা, এটা বুঝতে পারা। আরেকটা যোগ্যতা হলো কেউ বললে শুনে বুঝতে পারা। একটা নিজে বোঝা, বললে যেটাকে বলে সামাত, মানে শুনে বোঝা। তো 4টা যোগ্যতা যখন হবে ভাষার উপরে, তখনই আমার ওই ভাষাটা পরিপূর্ণ আমার আয়ত্তে চলে আসবে। তো 4টা যোগ্যতা অর্জনের জন্য লেখাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা কিছু
জি, আসসালামু আলাইকুম। হ্যালো।